প্রত্যেকবার ধূমপান করার সময় সিগারেটের বিষাক্ত পদার্থ ফুসফুসে প্রবেশ করে, তারপর রক্তে চলে যায় এবং রক্ত সঞ্চালনের মাধ্যমে শরীরের প্রতিটি অঙ্গে ছড়িয়ে পড়ে। আজকে আমরা জানব সিগারেট কি, ধূমপানের প্রধান স্বাস্থ্য সমস্যা, হৃদরোগ, ফুসফুসের রোগ এবং ক্যান্সার কিভাবে হয় এবং তার থেকে প্রতিকার। আর এ ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে ভিডিওটিতে লাইক দিন। তো শুরু করা যাক। সিগারেট কি? সিগারেট হলো এক ধরনের পণ্য যা নিকোটিন এবং অন্যান্য বিভিন্ন যৌগ মিশ্রিত করে তৈরি করা হয়। তামাক এবং যৌগগুলো জ্বললে বিপজ্জনক রাসায়নিক পদার্থ নির্গত হয়, যেগুলোর মধ্যে 40টিরও বেশি পদার্থ ক্যান্সার সৃষ্টি করতে পারে। সিগারেটের ধোঁয়ায় বিষাক্ত গ্যাস যেমন কার্বন মনোক্সাইড এবং নাইট্রোজেন অক্সাইডও থাকে। তাছাড়া তামাকের ধোঁয়ায় ক্ষুদ্র ক্যান্সার সৃষ্টিকারী রেডিওঅ্যাক্টিভ কণা এবং ধাতু থাকে। সব ধরনের তামাকই বিপজ্জনক, যার মধ্যে সিগার, পাইপ, চিবানোর তামাক এবং নেশা জাতীয় দ্রব্য অন্তর্ভুক্ত। তামাকে থাকা নিকোটিন একটি আসক্তি সৃষ্টিকারী রাসায়নিক পদার্থ। ধূমপানের পরে নিকোটিন রক্তের মাধ্যমে মস্তিষ্কে পৌঁছে এবং আনন্দের অনুভূতি সৃষ্টি করে। মস্তিষ্ক বারবার নিকোটিনের সংস্পর্শে এলে এটি অসাড় হয়ে যায় এবং মানুষকে একই অনুভূতি পেতে আরও নিকোটিন গ্রহণ করতে হয়, যেটি মাদকের মতো কাজ করে। ধূমপানের প্রধান স্বাস্থ্য সমস্যা। ধূমপান মৃত্যুর কারণ হতে পারে। ধূমপায়ীরা সাধারণত ধূমপান না করার তুলনায় দ্রুত মারা যায়। আসলে আমেরিকায় প্রতি 5 জন মৃত ব্যক্তির মধ্যে একজনের মৃত্যু ধূমপানের কারণে ঘটে। যদি ধূমপান করেন, তাহলে কিছু প্রধান স্বাস্থ্য সমস্যার ঝুঁকি বেড়ে যায়, যার মধ্যে হৃদরোগ, স্ট্রোক, ফুসফুসের ক্যান্সার এবং ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ অন্তর্ভুক্ত। ধূমপান এবং হৃদরোগ। ধূমপান হৃদরোগের কারণ হতে পারে। নিকোটিন অ্যাড্রেনাল গ্রন্থিতে অ্যাড্রেনালিন মুক্ত করতে উদ্দীপিত করে, যা রক্তচাপ বাড়ায়। এছাড়া নিকোটিন এবং কার্বন মনোক্সাইড ধমনী দেওয়ালে ক্ষতি করতে পারে এবং এসব ক্ষতস্থানে প্লাক জমতে পারে। প্লাক ধমনীর মধ্যে রক্তপ্রবাহ বন্ধ করতে পারে। এটি অ্যাথেরোস্ক্লেরোসিসের কারণ হয়ে হৃদরোগের ঝুঁকি বাড়ায়। ধূমপান রক্ত জমাট বাঁধার ঝুঁকি বাড়ায়, কারণ এটি রক্তের প্লেটলেট একসঙ্গে জমা হতে সাহায্য করে। ধূমপান এবং ফুসফুসের রোগ। ধূমপান ফুসফুসের দুটি প্রধান অংশকে ক্ষতি করতে পারে, যেগুলো হল ব্রঙ্কি এবং ছোট ছোট বায়ুথলি, যেগুলোকে অ্যালভিওলি বলা হয়। প্রতিবার শ্বাস নেওয়ার সময় বায়ু ট্র্যাকিয়া এবং ব্রঙ্কি দিয়ে ফুসফুসে প্রবেশ করে। বায়ু তারপর হাজার হাজার ছোট অ্যালভিওলিতে প্রবেশ করে। অ্যালভিওলিতে অক্সিজেন রক্তে প্রবেশ করে এবং কার্বন ডাই অক্সাইড রক্ত থেকে বেরিয়ে আসে। ধূমপান ব্রঙ্কির ক্ষুদ্র সিলিয়া ধ্বংস করে দেয়, যা ফুসফুস থেকে ময়লা এবং মিউকাস বের করে দেয়। ধূমপান এবং ক্যান্সার। সিগারেটের ধোঁয়ায় অন্তত 40টি ক্যান্সার সৃষ্টিকারী পদার্থ থাকে, যার মধ্যে সায়ানাইড, ফর্মালডিহাইড, বেনজিন এবং অ্যামাইন রয়েছে। এই বিষাক্ত রাসায়নিক পদার্থগুলি স্বাস্থ্যকর কোষের ডিএনএ ক্ষতি করে এবং ক্ষতিগ্রস্ত কোষ নতুন অস্বাস্থ্যকর কোষ তৈরি করে। এর ফলে এই কোষগুলি নিয়ন্ত্রণহীনভাবে বৃদ্ধি পায় এবং শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়তে পারে। বিশ্বের সবচেয়ে সাধারণ ক্যান্সার হল ফুসফুসের ক্যান্সার, যা নারী এবং পুরুষ উভয়ের মধ্যেই প্রধান কারণ। প্রতি বছর বিশ্বব্যাপী লক্ষাধিক নতুন ফুসফুসের ক্যান্সার নির্ণয় করা হয়। সিগারেটের ক্ষতিকর রাসায়নিক পদার্থগুলি শরীরের অন্যান্য অংশেরও ক্যান্সার সৃষ্টি করতে পারে, যেমন রক্ত, অস্থিমজ্জা, মুখ, গলা, খাদ্যনালী, পাকস্থলী, অগ্ন্যাশয়, কিডনি, মূত্রথলি, জরাজু এবং জরাজুর মুখ। ধূমপানের অন্যান্য স্বাস্থ্যগত প্রভাব। ধূমপান পুরুষ এবং মহিলাদের বন্ধ্যাত্বের কারণ হতে পারে। গর্ভাবস্থায় ধূমপানের ফলে শিশুর জন্মের সময় কম ওজন, গর্ভপাত, প্রিম্যাচিউর জন্ম, মৃত জন্ম, নবজাতকের মৃত্যু এবং হঠাৎ নবজাতকের মৃত্যুর ঝুঁকি বাড়ায়। ধূমপান করলে মায়ের দুধের মাধ্যমে শিশুর শরীরে নিকোটিন প্রবেশ করতে পারে, যা শিশুর অস্বস্তি, হৃদস্পন্দন বেড়ে যাওয়া, বমি, ঘুমের সমস্যা, ডায়রিয়া সৃষ্টি করতে পারে। ধূমপানের অন্যান্য প্রভাবগুলির মধ্যে রয়েছে হাড়ের ঘনত্ব কমে যাওয়া, অস্থিসন্ধির ভাঙার ঝুঁকি বাড়ানো, মাড়ির রোগের কারণে দাঁত হারানো, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া এবং পুরুষদের পুরুষত্ব হারিয়ে ফেলা। ধূমপান মুক্ত থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এ পর্যন্তই।